আমার খবর। বর্তমান ভোট তৃণমূলের, আমাদের ইউনিয়নটা তৃণমূলের, আমাদের এমএলএ তৃণমূলের, আমাদের এমপি তৃণমূলের, কিন্তু কর্মচারীদের দাবিপত্র নিয়ে আমরা কোনোদিন আপোষ করিনি আর আপোষ করব না। কারণ কর্মচারীদের পেটের ভাতের ব্যাপার আছে, কর্মচারীদের দাবিপত্রের ব্যাপার আছে। তাই আজকে দেখুন, একজন কাউন্সিলর হয়েও আমাদের মঞ্চে বসাছেন আমাদের দাবিপত্র নিয়ে। তৃণমূল পরিচালিত পৌরসভায় পৌর কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি তৃণমূল ট্রেড ইউনিয়ন আইএনটিটিউসির এদিন সিউড়ি পৌরসভার কয়েকশো কর্মীদের নিয়ে 13 দফা দাবিতে স্মারকলিপি জমা দিল সিউড়ি পৌরসভার পুরপ্রধানকে। আজকে আমাদের 13 দফা দাবির মধ্যে চেয়ারম্যান সাহেব 10 দফা দাবি মেনে নিয়েছেন। সব থেকে ব্যাপারটা হলো যে আমাদের গতবার 10% মাইনে বাড়িয়েছিলেন চেয়ারম্যান সাহেব, সেটা আমাদের 12% করেছেন। ডেঙ্গু কর্মচারীদের যে বোনাস গতবার 500 ছিল সেটা 1000 করেছেন। নির্মল সাথীদের 1000 ছিল 1500 করেছেন। তারপর আরও বিভিন্ন দাবি দেওয়া ছিল, সেগুলো চেয়ারম্যান সাহেব 3 দফা দাবি মানেননি, 10 দফা দাবি চেয়ারম্যান সাহেব মেনে নিয়েছেন। আমাদের দাবি ছিল অস্থায়ী কর্মচারীদের মাইনে বাড়ানো, অস্থায়ী কর্মচারীদের বোনাস বৃদ্ধি করা, অস্থায়ী কর্মচারীদের আইডেন্টি কার্ড দেওয়া, অস্থায়ী কর্মচারীদের জন্য গামস, বুট এবং গ্লাভস দেওয়া, স্থায়ী কর্মচারীদের জন্য গ্র্যাচুইটির টাকা, যেটা 1,65,00,000 টাকা বাকি আছে। 52 জন কর্মচারী যে মারা গেছেন তাদের গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। যে সমস্ত আরেকটা আমাদের ভাইটাল দাবি আজকে চেয়ারম্যান সাহেব মেনে নিয়েছেন, যেটা হচ্ছে যে কোনো স্থায়ী অস্থায়ী কর্মচারী মারা গেলে তাদের যেন একদিনের ছুটি দেওয়া হয়। মারা গেলে কিন্তু তাদের কবরস্থানে যেতে হয়, কারো ইয়েতে যেতে হয়, বিভিন্ন ইয়ে থাকে, শ্রদ্ধা অনুষ্ঠান থাকে, সেটাও উনি মেনে নিয়েছেন। তাই আমরা আর একটা আমরা যেটা দাবি রেখেছিলাম যে সিউড়ি পৌরসভার অ্যাম্বুলেন্স ও সিউড়ি পৌরসভার যে শবদেহ গাড়ি বা বিভিন্ন ট্রাক্টর সেগ্রিগেশন গাড়ি, এদের কোনো ইন্স্যুরেন্স নেই। তাই এটা আমি দাবি রেখেছিলাম যে এদের ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা করে দেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের তরফ থেকে, সিউড়ি ইউনিটের তরফ থেকে আমরা চেয়ারম্যান সাহেবকে অশেষ 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 ধন্যবাদ জানাই। বোর্ড অফ কাউন্সিলর্সকে ধন্যবাদ জানাই যে কর্মচারীদের সাথে, কর্মচারীদের পাশে এই পৌর বোর্ড ছিল এবং আগামী দিনেও থাকবে। দেখুন, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন যেটা আছে ইউনিয়ন, তাদের তরফ থেকে আজকে ডেপুটেশন একটা দিয়েছে। ডেপুটেশন ঠিক বলবো না, কিছু দাবি দেওয়া আছে যেগুলো ম্যাক্সিমামটা আমি ন্যায্য মনে করি, মেনে নিয়েছি। তো আমি দ্বিতীয়বার বসার পর থেকে যারা আমাদের অস্থায়ী কর্মচারী বা নির্মল সাথী নির্মল বন্ধু যারা আছে তার ঠিকমতোই করছে, কিছু জনা হয়তো করে না, তাদের ক্ষেত্রে আমি জাস্টিস অ্যাকশন নিয়েছি। তো এই যে দাবি দেওয়াগুলো, সেটা সবটা হয়তো পারিনি, কিছু ক্ষেত্রে আমরা মেনে নিয়েছি। যেরকম আমরা প্রত্যেক বছরে আমি একটা রেজলিউশন করেছিলাম, ইয়ারলি একটা কিছু করে পার্সেন্টেজ অস্থায়ী যায় তাদেরকে বাড়াবো। যাই হোক, সে মতো বাড়িয়েছি। আর একটা বললাম ওদেরকে যেন ঠিক মতো কাজ করে, নাহলে কিন্তু এই যারা আমাদের বিওসিতে আলোচনা হয়েছে, সিউড়ি শহর পরিষ্কারের ক্ষেত্রে বা ড্রেন সব কিছু পরিষ্কার ক্ষেত্রে যদি কোনো কম্প্রোমাইজ করবো না। যেরকম আমরা কষ্ট করে মাইনা সরকার দিচ্ছে, এটা আমাদের ওন ফান্ড থেকে দিচ্ছি, তো কাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝে নেবো, এটাই ব্যাপার। 3-4 মাস দেরি আছে। প্রত্যেকবার পুজোর সময় আমরা বোনাস অলরেডি পুজোর 7 দিন আগেই দিই, এবারও পাবে। তাতে দাবি দেওয়া আছে, কিছু নিত্য জিনিসপত্রের দাম বাড়ছে, তার ক্ষেত্রে আমরা একটা বিবেচনা করে যতটা পারবো বাড়াবো। না, সেটা দেখে নিচ্ছি। আমাদের তো মিউনিসিপালিটিতে কনজারভেশন ডিপার্টমেন্টে প্রচুর গাড়ি, অ্যাম্বুলেন্স আমাদের সবদাই আছে। যদি কোনগুলো পেপার ঠিক নাই সেটা আমি এসআইয়ের সঙ্গে বা আমাদের যারা আছে দেখে নিচ্ছি, নাহলে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। বিভিন্ন জায়গায় যেসব ক্ষেত্রে কাজ করবে না, আমি কথাটা কি বললাম, আমরা অনেক কষ্টে মাইনাপত্র দিচ্ছে, সরকার দিচ্ছে, আমরা দিচ্ছি ওন ফান্ড থেকে। তো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না, আমরা সেটা নজর রাখছি। সেরকম করতে যারা কাজ করেন তাদেরকে আমরা ছাঁটাই করতে যাবো। সার্ভে করে ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে করা।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।